বছরের পর বছর একটি প্রকল্প ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এক নেকে অনুমোদন পেল সেই প্রকল্প। রাজবাড়ীর পাংশার বহুল আলোচিত পদ্মা ব্যারাজ প্রকল্প, প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই মেগা প্রকল্প এখন নতুন আশার আলো হয়ে উঠেছে পদ্মা পাড়ের মানুষের কাছে। প্রকল্প ঘিরে নতুন আশায় বুক বাঁধছে রাজবাড়ী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। কেউ দেখছেন নদী ভাঙন রোধের স্বপ্ন, কেউ ভাবছেন কৃষিতে বিপ্লবের কথা, আবার অনেকে চাইছেন কর্মসংস্থান, শিল্পায়ন আর পর্যটনের নতুন দুয়ার খুলুক এই পদ্মা ব্যারাজকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, ব্যারাজ নির্মাণ করা হলে প্রাণ ফিরে পাবে মৃতপ্রায় নদী, ঘুরে দাঁড়াবে কৃষি, মৎস্য ও আঞ্চলিক অর্থনীতি। দীর্ঘদিন ধরেই পদ্মা নদীর ভাঙন, শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের ফলে কৃষিতে অনিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন রাজবাড়ীর মানুষ। এবার একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের পর বদলে গেছে সেই আলোচনার ধরন। এখন মানুষের মুখে মুখে শুধু একটাই প্রশ্ন, এই প্রকল্প কি বদলে দিতে পারবে রাজবাড়ীর অর্থনীতি ও জীবনযাত্রা? আমি গেছিলাম শ্বশুরবাড়ি পাংশা। এখন গতকালকে বিকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা হলো না, রাস্তায় কেঁদার কারণে হুন্ডা আমি ঘোড়া গাড়ি দিচ্ছি, আমি হারিয়ে যাবো বা ঘোড়া গাড়ি যাবো। আমাদের রাস্তাঘাট নাই, এই পদ্মা ব্যারাজ হলে রাস্তাঘাট হবে, আমরা যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, আসা যাওয়া করতে পারবো, আমাদের উপকার হবে। স্থানীয়দের প্রত্যাশা, এই ব্যারেজ বাস্তবায়ন হলে শুধু নদী নিয়ন্ত্রণ নয়, কৃষি ও মৎস্য খাতেও আসবে বড় পরিবর্তন। বছরের পর বছর যেসব এলাকায় শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দেয়, সেখানে সহজ হবে পানির সরবরাহ। কৃষকরা বলছে, ফসল উৎপাদন বাড়লে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি। সুবিধা অসুবিধা আমরা দেখি নাই, যদি হয় তাহলে সুবিধাই হবে। আমরা কৃষক মানুষ, যাতে আমার কোনো সমস্যা না, আমরা যাতে বাঁচি থাকতে পারি সেইভাবে কাজটা করবেন। হ্যাঁ, আবাদি মনে করেন ধান টান লাগাচ্ছি, পাট লাগাচ্ছি, বাদাম লাগাচ্ছি, কুশল লাগাচ্ছি, কর্ম করি খাতেছি। গরিব মানুষ আছে, বহুত কাজ টাজ করি খায়। ওই জিনিসটা হয়ে গেলে যদি সমস্যা হয় তাহলে গরিব মানুষ কষ্ট হয়ে যাবে। যাতে কষ্ট না হয় সেইভাবে কাজ করবেন। নদী ভাঙন রাজবাড়ীর মানুষের কাছে বড় আতঙ্ক। প্রতি বছর পদ্মার আগ্রাসনে ঘরবাড়ি, ফসলি জমি আর রাস্তাঘাট হারিয়ে নিঃস্ব হয় অসংখ্য পরিবার। তাই অনেকে মনে করছেন, ব্যারেজ নদীর প্রবাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখলে কমতে পারে ভাঙনের ঝুঁকি। খুশি মানে সবই খুশি আমি, মানে আমার মতো খুশি কেউ নাই এই জায়গার। কারণ আমার যাওয়াটা সুবিধা হবে। এই যে আমার তাঁতির নিয়ে এলো, কত কষ্ট করে আইলো, কষ্ট চর পড়ে গেছে, আর নৌকা যায় না, রাইটে যাওয়ার সময় কেদা মেদা মাথার সময় নেওয়া যায়, তাও কিলো তারিখ তো হবেই। শুধু কৃষি বা নদী রক্ষা নয়, তরুণদের প্রত্যাশা, এই প্রকল্প ঘিরে তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যারেজ নির্মাণ ও পরবর্তী সময়ে শিল্প কারখানা, পর্যটন কিংবা ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়বে বলেও মনে করছেন অনেকে। স্থানীয়দের ভাষ্য, পদ্মা সেতুর পর এবার পদ্মা ব্যারেজ রাজবাড়ীর জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তাদের দাবি, প্রকল্প বাস্তবায়নে যেন দীর্ঘসূত্রতা না হয় এবং স্থানীয় মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। এদিকে প্রত্যাশার পাশাপাশি রয়েছে কিছু শঙ্কাও। পরিবেশের প্রভাব, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন কিংবা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় ব্যয় হওয়া, এসব বিষয় নিয়েও আলোচনা করছেন সচেতন মহল। তাদের মতে, পরিকল্পিত ও স্বচ্ছ বাস্তবায়নই পারে এই প্রকল্পকে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী করতে। এইখানে যে নদী প্রতি বছর ভেঙে যায়, জনগণের অনেক অসুবিধা হয়। এটা হলে পরে এলাকার লোকের অনেক সুবিধা হবে, গোটা পাংশার উপকার হবে। যেমন নদী ভাঙন থেকে জনগণ রেহাই পাবে। পদ্মার তীরে দাঁড়িয়ে এখন রাজবাড়ীর মানুষের চোখে নতুন স্বপ্ন। কেউ দেখছেন নিরাপদ বসতি, কেউ সমৃদ্ধ কৃষি, আবার কেউ নতুন অর্থনীতির সম্ভাবনা। একনেকে অনুমোদনের পর এখন সবার অপেক্ষা কাগজের পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়নে রূপ নেয়, আর পদ্মা ব্যারেজ আদৌ কতটা বদলে দিতে পারে রাজবাড়ীর ভবিষ্যৎ। আসলে ব্যারেজ হওয়াতে উপকার একটাই, সেটা হলো কি, এখানে পানি স্টক করে এই পানিটা এই নদীর এই পাশ ও পাশে যারা কৃষি কাজ করে তাদের পানি সাপ্লাই দিয়ে, যাতে এই দেশের মানুষ ধান এবং অন্য অন্য কৃষিকাজের সুযোগ সুবিধা, সেচ সুবিধা ভোগ করতে পারে। শুধু তাই না, এই ব্যারেজ হওয়ার ক্ষেত্রে এখানে বিদ্যুৎ কেন্দ্র হবে, এখানে সরকারি কিছু প্রতিষ্ঠান তৈরি হবে, এখানে কিছু মিল কারখানা তৈরি হবে। উপকার পানি থাকবে এবং আবার পানি থাকলে মাছ হবে, মাছ আমরা বিক্রি করতে, প্রচুর পরিমাণে মাছ হবে, আমরা মাছ বিক্রি করতে পারবো। আর আপনার এইটা আপনার খুব উন্নতি হবে, খুব ভালো হবে আর কি, আমার খুশি হবে আমরা। ফলে অনুমোদনেই কাজ শেষ হয়। রাজবাড়ী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষরাই দৃশ্যমান বাস্তবতা। কুষ্টিয়ার কৃষক, চাপাইয়ের ফল চাষি, খুলনার জেলে, সুন্দরবনের বাওয়ালি, এরা কেউ একনেকের কার্য বিবরণী পড়বেন না। তারা দেখবেন নদীতে পানি ফিরল কিনা, জমিতে সেচ পৌঁছালো কিনা, মাছ ফিরল কিনা।